কত চওড়া ছিল জানো? 1.60, তাই তো, 1.60। এইটা হচ্ছে আমাদের পিসের চওড়া। এবার এইটাকে ফলো করেই আমাদের এই পিসটাকে সরু মোটা করতে হবে, বুঝতে পেরেছেন তো কী হচ্ছে ব্যাপারটা? এই যে তো এখানটা একটু সরু থাকবে, এটার জন্য কিছু করার নেই। মোটামুটি এই রকম জায়গা থেকে আমাকে কিন্তু ঠিকঠাক নিতে হবে একে। সেই ক্ষেত্রে আমাকে এবার এইখান থেকে একটুখানি ব্যান্ড করতে হবে। একে ব্যান্ড করলাম। ডিজাইনে একদম পুরো সরু থেকে দেখিয়েছে, অত সরু করলে তো পিস বেরোবেই না, বুঝতে পারছেন তো কী বলতে চাইছি আমি? অত সরু করলে পিস বেরোনো মুশকিল আছে। তো সেই ক্ষেত্রে একটা মোটামুটি চওড়া রেখে তো আমাদের কাজ করতে হবে। অত সরু করে দিলেই তো হবে না। এরকম জায়গা থেকে মোটামুটি আমাদের পাথর বসে যাবে। এখানে দু একটা ফলস খোঁচা বসিয়ে দেবো, সেটা পরে দেখা যাবে, আগে কমপ্লিট তো হোক জিনিসটা। তবে হ্যাঁ, এই কথাটা বলতে পারি, এটা একটা অনেকটা লংয়ের ব্যাপার আছে, বুঝতে পারলেন তো? এই ভিডিওটা একটা অনেকটা লংয়ের ব্যাপার আছে, অনেকটা টাইমের ব্যাপার আছে। আচ্ছা, এই ক্ষেত্রে এবার আমাদের কি করতে হবে, এইখান থেকে আরেকবার মেপে নিই। এটা কত অফসেট মেরেছিলাম, 1.80 না 1.60 মেরেছিলাম কি জানি। যাই হোক, ঠিক আছে, আরেকবার অফসেট করে নিই 1.60। ওটা 1.80 অফসেট ছিল, যার কারণে এই গন্ডগোলটা পাক্কে ছিল, বুঝতে পারলেন তো? তাহলে এইটাকে আমি ডিলিট করে দিয়ে এইটাই যেটা আমি আছে আমার কার্ভ আছে, সেটাকে আমি ঠিকঠাক করতে থাকি। এইখানটা আগে ঠিক করি, তারপর দেখা যাবে। তারপর আবার ভিউ চেঞ্জ করতে হবে, অন্য ভিউ থেকে গিয়ে আবার এর কার্ভের শেপ ঠিক করতে হবে। এখন এই ভিউ থেকে, ফ্রন্ট ভিউ থেকে আমাদের মোটামুটি যতখানি শেপ ঠিক করতে হবে, করার পর বাদ বাকিটা আবার অন্য ভিউয়ের কাজ আছে, বুঝতে পারছেন তো? আচ্ছা, এইখানটা একটু দেখি। এইখানে ভিউ তো আমাদের 1.60 নিতেই হবে কম করে। এরপর থেকে আস্তে আস্তে এই জিনিসটা ব্যান্ড হতে শুরু করবে। ঠিক আছে, এখানেও বসে যাবে, এখানেও বসে, ঠিক আছে। আচ্ছা, এইবার চলে যাবো পার্সপেক্টিভ ভিউয়ে। হ্যাঁ, যাওয়ার পর দেখুন এবার কি করতে হবে। সবার প্রথম আমি এক কাজ করি, এইটাকে বাইরে বার করে নিই যাতে কাজটা করতে সুবিধা হয়। 20 mm 10 mm বাইরে বার করলাম। হ্যাঁ, কপি করে 10 mm রেখে দিই, যদি কিছু অসুবিধা হয় ওই কার্ভটা আবার দ্বিতীয়বার খাটবে নাকি। আর 1.60 যে কার্ভটা আছে সেটাকে বাইরে বার করে নেবো এরকম, ঠিক আছে? আচ্ছা, এইবার দেখুন কি করতে হবে। খালি একটা লাইন নেব, এইখান থেকে কত ছিল, 1.60। এই হয়ে গেল আমাদের পিচের চওড়া, ঠিক আছে? দেখুন নিচের দিকে যে কার্ভটা আছে সে পয়েন্টটাকে আমি চালু করলাম। ওকে, এই মুভ করে নেব এই পয়েন্ট থেকে একদম ডাইরেক্ট এই পয়েন্টে, ঠিক আছে? বুঝতে পারছেন তো ব্যাপারটা কী হতে চাইছে? আচ্ছা, এইবার এখান থেকে আমাদের জিনিসটাকে করতে হবে, এইগুলোকে আমি এখন হাইড করে দিই। হ্যাঁ, চলে যাব আমি ফ্রন্ট ভিউতে। দেখুন এই যে পয়েন্টটাকে আমি কার্ভের সঙ্গে ঠেকিয়ে নিলাম। এইবার শুরু হলো আমাদের দ্বিতীয় কাজ। একদম এই পয়েন্ট এইখান থেকে এখানে তোলা, এখান থেকে এখানে তোলা, এইটাকে এইখানে তোলা, এইটাকে এখানে নিয়ে যাওয়া, এইটাকে এইখানে নিয়ে যাওয়া, এটাকে এখানে নিয়ে যাওয়া, ঠিক আছে? দেখুন এইখান থেকে এবার আস্তে আস্তে জিনিসটাকে ঠিকঠাক মতো শেপে নিয়ে আসতে হবে। যেমন এইখানটা একটুখানি ভিতর দিকে যেতে চাইছে, এইখানটা একটুখানি ভিতর দিকে যেতে চাইছে, ঠিক এরকম। আচ্ছা, এই আইডি আমার বাইরের দিকে বেরোতে আছে, এইখানটা এরকম। আচ্ছা, এইটা ভিতর দিকে যেতে চাইছে এইরকম, ঠিক আছে? আচ্ছা, এটা একটু নিচের দিকে নামতে চাইছে এইরকম। আবার এটা একটুখানি যতখানি আইডির মধ্যে রাখা যায়, ব্যাপারটা বুঝতে পারলেন তো? কেননা এটা রিপিং হবে, ঠিক আছে? এইটা রিপিং হবে, এখান থেকে সোজা গিয়ে ওদিকে উঠে যাবে, কিন্তু আমাদের যতখানি পারা যায় জিনিসটাকে ঠিকঠাক মতো রাখার চেষ্টা করতে হবে, বুঝতে পারছেন তো? আচ্ছা, এখান থেকে আবার একটা লাইন নেব, ঘন ঘন 1.60 আর একটা লাইন নিলাম। আবার এখান থেকে 1.60 আর একটা লাইন, আরেকটা 60 লাইন নিলাম। টপ ভিউ চলে গেলাম। হ্যাঁ, কোনখান থেকে নেওয়া হলো, এখানে অব্দি নেওয়া হয়েছে তো। আবার একটা 1.60 একটা আমি আবার লাইন নিয়ে নিলাম, ঠিক আছে? আবার এখান থেকে 1.60 একটা লাইন নিয়ে নিলাম, ঠিক আছে? কেন নিচ্ছি বলুন তো? আবার এইখান থেকে রাইট ভিউ যেতে হবে। রাইট ভিউ যাওয়ার পর যেহেতু আমরা দেখুন ফ্রন্ট ভিউ থেকে আমরা আইডির মধ্যে নিয়েছি, এবার রাইট ভিউ থেকে আমাদের সাইজের মধ্যে নিতে হবে, ঠিক আছে? এই হয়ে গেছে ব্যাপার। এবার এইটাকে যদি আপনি অফসেট মেরে দিতে চান হবে না, কেন বলুন তো? এ তো একটা শেপে নেই তো, কার্ভটা নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন তো কেন ব্যান্ড হয়ে ওইদিকে চলে গেছে। তো
তো সেই ক্ষেত্রে আপনাদের কিন্তু এই পয়েন্টের উপরই যত কাজের এই পয়েন্টের উপরই করতে হবে, ঠিক আছে। এক শার্টের যে চওড়া আছে সেই চওড়ার মধ্যে আপনাদের কিন্তু এইখানেই নিতে হবে, এরকমভাবে মোটামুটি ঠিকঠাকভাবে একটা নিয়ে নিতে হবে। এর জন্য একটুখানি টাইমের ব্যাপার আছে, হ্যাঁ। তো আমি মোটামুটি আপনাদের একটা দেখিয়ে দিচ্ছি, দেওয়ার পর এইটার উপর আমাকে আবার একটুখানি কাজ করতে হবে, ঠিক আছে। দেখুন যেহেতু আমার এখন একটা মোটামুটি শেপে পেয়ে গেছে, তো দেখুন এটাকে আমি যদি সুইপ টু করি, এটা দিয়ে কীরকম ব্যান্ড নিচ্ছে দেখুন, এখান থেকে সোজা গিয়ে আস্তে আস্তে ব্যান্ড হয়ে ঘুরে যাচ্ছে। তো হ্যাঁ, এইটাই আমি বলতে চাইছি। এবার এটাকে স্মুথ করার জন্য অনেকটা টাইমের ব্যাপার আছে। তো আবার আমি আপনাদের থেকে কিছুক্ষণের জন্য ব্রেক নিচ্ছি, খুব তাড়াতাড়ি আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। চলুন, আপনাদের কাছে আমি আবার ফেরত এলাম এই পিসটা ঠিকঠাক করার পর, যেটা আমি আপনাদের বলেছিলাম যে এই সারফেসটা স্মুথ করার পর, শেপে ঠিকঠাক আনার পর আমি আপনাদের সঙ্গে আবার দেখা করব। তো দেখুন এটা আমার হচ্ছে ফাইনাল সারফেস। আপনারা দেখতে পারেন এই 3টে সারফেস হচ্ছে এর আগের স্টেপগুলো, মানে এক একটা করে স্টেপ আমি করেছি, করে পিসের মধ্যে আমি ম্যাচিং করে দেখিয়েছি। দেখার পর আমার মনে হয়েছে এইগুলোর মধ্যে এইটা সবথেকে ফাইনাল হলে বেস্ট হয়, সেই জন্য এটাকে আমি এটাকে ফাইনাল বলে মেনে নিয়েছি। ওকে, তো চলুন এটাকে তাহলে গ্রুপ করে হাইড করে দিয়ে, আশা করি আর এর থেকে বেশি কিছু আপনাদের দেখানোর প্রয়োজন নেই, কেননা আপনারা যেখানে দেখেছিলেন সেটা সারফেসটা একটুখানি নিচু হয়েছিল, আর এইটাকে আমি এরকমভাবে ঠিকঠাক করেছি। এবার আপনাদের আমি এটাকে কাজের মধ্যে বসিয়ে দেখাচ্ছি। হ্যাঁ দেখুন, ঠিক আছে, যেখান দিয়ে ড্রয়িং করেছিলাম। হ্যাঁ, আর একটা জিনিস করেছি, সেটা হচ্ছে এই পার্টটা আপনারা, মানে আমি যে অফসেটটা মেরেছিলাম এরকম চওড়া দেখেছিলেন, তাই তো। তো এটাকে খালি আমি ফ্লিট করে নিয়েছি, আর কিছু কাজ করিনি এর মধ্যে আমি। হ্যাঁ, তো এই সারফেসটা করতেই প্রায় আমার অনেকটা সময় চলে গেল। তো আমি চাইবো এটা আপনারা একটুখানি ধরে করবেন, এটা আপনাদের মনের মতো, আপনাদের পছন্দের মতো জিনিসটাকে পয়েন্ট চালু করে করবেন, ঠিক আছে। আর হ্যাঁ, আর একটা কথা অবশ্যই আপনাদের কিন্তু মনে রাখতে হবে, সেটা হলো সারফেসটাকে এইরকম লেভেলে আনার জন্য, মানে এরকম নেচারে আনার জন্য আপনাদের একটা জিনিস বারবার করে যেতে হবে পয়েন্ট চালু করার পর, সেটা হলো ডিস্টেন্স। পারপেন্ডিকুলার এই যে 1.56 মানে 1.58 মতো, 1.60 প্রায় কাছাকাছি আছে, মানে ঠিক আছে, এটা চলবে, ঠিক আছে। ব্যাপারটা বুঝতে পারলেন আমি কি বলতে চাইলাম। আমি কিন্তু একটা করে পয়েন্ট একটু করে সরিয়েছি, আর এরকম পারপেন্ডিকুলারে ডিস্টেন্স থেকে মেপে আমি দেখেছি যে আমার পিসের যে থিকনেসটা ছিল 1.60-এর বাইরে যাচ্ছে না 1.60-এর অনেকটা কম হচ্ছে, এই জিনিসটাকে কিন্তু আমি দেখার জন্য, এর জন্য অনেকটা টাইমের প্রয়োজন হয়েছে, আমি এটা নিয়েছি। ওকে, তো চলুন তাহলে এবার এত অবধি যেহেতু আপনাদের সঙ্গে আমি শেয়ার করেছি, এবার এর পরবর্তী স্টেপটা আপনাদের আমি দেখাচ্ছি। দেখুন, আচ্ছা, এরবার আমাদের যেটা করতে হবে সেটা হলো সারফেসটাকে সিলেক্ট করার পর এবার অফসেট সারফেস এটাকে সলিড করতে হবে। হ্যাঁ, এটাকে ফ্লিপ ওয়াল নিচের দিকে করে 0.9 মতো আমি এর থিকনেস দেবো, ঠিক আছে। নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কীরকম মানে এসেছে পিসের নেচারটা। হ্যাঁ, এবার আপনারা নিজেদের ইচ্ছা মতো জিনিসটাকে করে নিতে পারেন। ওকে, আচ্ছা, এবার আমাকে কী করতে হবে, এটাকে সিলেক্ট করব, করে রোটেট করে নেব, ঠিক আছে। দেখুন বোঝা যাচ্ছে জিনিসটা ঠিক কীরকম, পিসটা সোজা হতে হতে আস্তে আস্তে পিসের দিকে গিয়ে মিলে গেছে। ওকে, টপ ভিউ থেকে দেখিয়ে দিই। হ্যাঁ, এইখানে একটা জিনিস একটুখানি আমার মিস্টেক লাগছে, সেটা হলো এইখানের যে মানে শেপটা আছে এটা একটু ফোলালে ভালো হতো। তো এটা আপনারা পয়েন্ট যখন ঠিক করবেন সারফেসে তখন ঠিকঠাক করে নেবেন। ওকে, কন্ট্রোল জেড করলাম, করে এবার চলুন তাহলে পরবর্তী জিনিসটার দিকে এগোনো যাক। তো পরবর্তী জিনিসটার দিকে এগোনোর জন্য আমি কী করতে হবে, ডিজাইনটাকে একবার আপনাদের আমি দেখিয়ে দিই। হ্যাঁ, ডিজাইনটা, আচ্ছা, আমাদের তো এই দিকের অ্যাঙ্গেলটা শুধুমাত্র হলো, এবার আমাদের এই দিকের অ্যাঙ্গেলটাকে করতে হবে, এইটাকে, ঠিক আছে। এইটাকে করার জন্য আগে সর্বপ্রথম ডিস্টেন্সের মাপবো। ডিস্টেন্সটি ডায়ামিটার থেকে আপনারা মাপতে পারেন 1.48 মানে 1.50 মতো মোটা আমি পাচ্ছি, ঠিক আছে। এর মোটাপাটা আমি 1.50 পাচ্ছি। তো সেই ক্ষেত্রে এখান থেকে আমাকে করতে হবে, এইখানের যে আমার আইডিটা আছে কপি পেস্ট করে নেব, নিয়ে একটাকে লক করে দেবো। ওকে, দেওয়ার পর লাইন 0 এন্টার করে নেবো এইখান থেকে, আর একটা লাইন নিয়ে 0 এন্টার করে এখান থেকে করে নেবো। ওকে, এটাকে স্প্লিট করে এইটা, আচ্ছা এখানে একটা কার্ভ আছে, যাই হোক এই কার্ভটাতে আমি কেটে নিয়ে স্প্লিট করলাম এই কার্ভটার আর এই কার্ভটার সাথে, উপরেরটাকে ছাড়িয়ে বাদবাকিগুলোকে ডিলিট করে দেবো। বোঝা গেল জিনিসটা। এইবার সুইফট টু করতে হবে, এটাকে সুইফট টু করে নিলাম আমি, অ্যাড স্ল্যাশ করতে হবে। আচ্ছা, তার আগে আমাকে এটাকে বাইরে বার করে কাজ করলে সব থেকে সুবিধা হবে। সুইফট টু নিলাম, অ্যাড স্ল্যাশ পারপেন্ডিকুলার ধরে নিলাম এরকম। এই যে সেম আমাদের আর একটা সারফেস এরকমভাবে আমাদের কিন্তু
তৈরি করে নিতে হবে, যেটার ক্ষেত্রে আমরা যখন যখন পলি সারফেসটা তৈরি করছিলাম সেই সময় যে কাজটা করা হয়েছিল এখনও আমাদের কিন্তু সেম কাজটা করতে হবে। ওকে, আচ্ছা এবার আমাদের একটা জিনিস করতে হবে, সেটা কি, আমরা এখান থেকে কত মেপেছিলাম মনে আছে? 2 mm মতো চওড়া এরকম মেপেছিলাম, তাই তো? তো এখান থেকে আমি একটা সিম্পলি লাইন নেব, লাইনটা এখানটার ইন্টারসেকশন ধরে আর এটাকে বোথ সাইড করে নেব। ওকে, 2 mm বোঝা গেল। তাহলে এবার আমাদের কি করতে হবে, এইখানের যে এটা মানে সারফেসটা, একে আমি রিভিল করে নেব, 11-10 দিয়ে রিভিল করি, আমি বেশি করতে চাইছি না। নেওয়ার পর আমি একদম এটাকে টোটালটাকে সিলেক্ট করব -1 mm, পুরো আমি লাইনে নিয়ে চলে এলাম। ঠিক আছে, নিয়ে আসার পর আমাদের ডিজাইনটা আপনাদের আমি আবার দেখিয়ে দিচ্ছি। দেখুন এইখানে যে একটা মার্কিসের শেপ দেখতে পাচ্ছেন, এই যে এখানে একটা মার্কিসের শেপ আছে, এবার আমাদের এই সারফেসের উপর এই মার্কিসের শেপটাকে আনতে হবে। ওকে, তো এই জন্য আবার একটুখানি বলছি, অনেকটা টাইমের ব্যাপার আছে, আপনারা কিন্তু একটু প্লিজ রয়ে বসে জিনিসটাকে করে নেবেন। হ্যাঁ, আর একটা জিনিস আপনাদের খেয়াল অবশ্যই রাখতে হবে, এইখানে চওড়াটা যে আপনাদের কিছুক্ষণ আগে আমি যে বললাম যে আমি বাইরে একটা মাপ নিয়ে নিয়েছি 4-5 mm যে মাপটা ছিল, সেই কার্ভটাকেও কিন্তু আমি ফলো করব। কীরকম ফলো করব? এই যে এইরকম, যেহেতু আমি পয়েন্টগুলো সরাচ্ছি, আমাদের আংটির যে চওড়াটা আমরা পেয়েছিলাম সেইটাকেও কিন্তু আমাদের ফলো করতে হবে, এবং মার্কিসের শেপটাকে ঠিকঠাক দেখে এটাকে রাখতে হবে, মানে শেপটাকে ঠিকঠাক মতো রাখতে হবে। আশা করি এই জিনিসটাকে আমি বোঝাতে পারলাম। তো আমি চেষ্টা করছি দেখুন আপনাদেরকে সেই রকমভাবেই বোঝানোর যেটা আমার সামর্থ্যের মধ্যে আসছে, এবং আমি আশা অবশ্যই রাখতে পারি যে আপনারা জিনিসটা কিছুটা হলেও বুঝতে পারছেন, এবং এই জিনিসটাকে করার জন্য আপনারা অবশ্যই কিছু না কিছুভাবে জিনিসটাকে ট্রাই অবশ্যই করবেন, এবং প্র্যাকটিসের জন্য যাবতীয় যা কিছু যদি আপনাদের প্রবলেম হয়ে থাকে আপনারা আমাকে জানিয়ে যান, আমি অবশ্যই চেষ্টা করব আমার তরফ থেকে যতখানি হেল্প করার আপনাদের যায়। ঠিক আছে, তো এই জন্য চিন্তা করার কিছু নেই। এই ধরনের রিং সাধারণত করার জন্য একটুখানি সময় অবশ্যই ব্যাপার আছে, সময়ের কিছুটা ধৈর্যের ব্যাপার আছে, এবং কিছুটা আইডিয়ার ব্যাপার আছে। ঠিক আছে, দেখুন আমাদের মোটামুটি এই শেপটা আমরা পেয়ে গেলাম তো। ঠিক আছে, আচ্ছা এইখান থেকে আমাদের একটা জিনিস করতে হবে, অফসেট সারফেস করে নেবো। আমরা এইখানের মাপটা কত পেয়েছিলাম? 1.50 মতো। এইখানের মাপটা আমরা পেয়েছিলাম 1.43, মানে 1.85 ধরুন। ঠিক আছে, তাহলে আমার কী করতে হবে, এই সারফেসটাকে আমি অফসেট সারফেস করে নেবো, ফ্লিপ অল 1.50। ঠিক আছে, এইবার দেখুন এই যে ভিতরে যে একটা মাপ নিয়েছিলাম মনে আছে, ভিতরে সবার প্রথম যে মাপটা নিয়েছিলাম সেই মাপটার থেকে কিন্তু আমার একটুখানি পিসটা টানছে। তো এই ক্ষেত্রে টানতে পারে, কেননা আমার এইখানের সারফেসটা একটুখানি চওড়া হয়েছে, আর এইখানের সারফেসটা একটুখানি মানে কমে গেছে, যার কারণে এটা হয়ে গেল। তো এই জায়গা থেকে আমাদের একটা জিনিস করা যেতে পারে, সেটা হলো আমি অফসেট সারফেস করলাম, ফ্লিপ অল, এটাকে কম দেবো, এটাকে 1.30 করে দিয়ে, আমাদের বাইরের শেপটা, এইখানের বাইরের শেপটা যেন মার্কিস গোছের দেখায়, এখানে যে শেপটা আপনারা দেখতে পাচ্ছেন এটা যেন মার্কিস গোছের দেখায়। ঠিক আছে, হলো। এবার যেটা আপনাদের করতে হবে সেটা অফসেট মেটা দেখিয়ে দিলাম। এবার এইখান থেকে একবার আমাকে একটা সারফেস খুলে নিলাম, এটাকে ডিলিট করে দেবো। হ্যাঁ, দিয়ে দেখুন নিচে দিক থেকে যেহেতু আমার আইডির মধ্যে এটা আছে, তো আইডি থেকে আমাদের উপর দিকে অফসেট কার্বন সারফেস উপর দিকে করতে হবে। এটা মোটামুটি, আচ্ছা 1 মিনিট দাঁড়ান, হ্যাঁ ডিজাইনের মধ্যে একবার এটাকে মেপে নিতে হবে যে কতটা মোটামুটি আমাদের হাইট আমরা পাচ্ছি। ওয়ার ফ্রেম করতে হবে, এটা ডিস্টেন্স এইখান থেকে এইখানে 1.50 এরকম আসছে। ঠিক আছে, 1.50 দিলে এইখানের হাইটটা অনেকটা বেশি হয়ে যাবে, যেহেতু আমি আইডিটা আমার নিজের মতো করেছি। তো সেই ক্ষেত্রে আমাদের একটা জিনিস করা যেতে পারে, এটাকে অফসেট কার্বন সারফেস 1.80 মতো উপর দিকে আমি মোটা দিয়ে দিই। ঠিক আছে, দেওয়ার পর এইটাকে স্প্লিট করে কেটে নেব, উপরেরটাকে ডিলিট করে দেবো, দিয়ে এইটাকে আমি বাইরের দিকে বার করে নিলাম। নেওয়ার পর এইটার ডুপ্লিকেট বর্ডার বার করে নেব, নিয়ে সারফেসটাকে ডিলিট করে দেবো, দিয়ে এক্সপ্লোর করব। এইটাকে ছাড়ালাম, এটাকে জয়েন করে দিয়ে একবার সুইপ টু করে নেব এইটার সাথে। হচ্ছে না কেন হবে না? কোথাও ডবল কার্ভ আছে নাকি? সুইপ টু এইটার আর এইটার সাথে, হ্যাঁ হয়েছে। আচ্ছা এইটার জন্য হচ্ছে না, ঠিক আছে একবার রিভিল করে নেবো। হ্যাঁ
এটাকে একটুখানি রিভিল করে নিলাম, নেওয়ার পর সুইপ টু করবো। এই যে দাগটা আসছিল না, ওটা আসলে কী জানেন তো, ওই যে কার্ভটা যে আমার কাটা গোছের ছিল সেইটার জন্য দাগটা আসছিল, ঠিক আছে। আচ্ছা, এটা যেহেতু আমরা 1.80 থিকনেসের মতো চওড়া পেয়ে গেলাম, এটাকে অফসেট সারফেস ভিতর দিয়ে করে দেবো 1.30 মতো, ঠিক আছে। ব্যাপারটা বুঝতে পারলেন ঠিক জিনিসটা কী এলো, ওকে। তাহলে এবার এটাকে তার জায়গায় আবার ফেরত নিয়ে এলাম 10 mm মতো, হয়েছে। আচ্ছা, এটাকে ডিলিট করে দিই, হ্যাঁ, ঠিক আছে। মোটামুটি বুঝতে পারছেন আমার এখানে একটা মার্কিসের শেপ আমরা পেয়ে গেছি, এবং এই জায়গাটাও মোটামুটি পিসের টাচে এসে গেছে, যেটা মোটামুটি ডিজাইনের মধ্যে আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। এই দেখুন, এই যে পিসটা দেখুন, এই ডাঁটটার প্রায় গায়ে গায়ে চলে এসেছে, ঠিক আছে। তো এই মুহূর্তে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন কিরকম গায়ে গায়ে এলো, ঠিক আছে। এবার ডিজাইনটাকে আমি হাইড করব, করার পর চলুন পরবর্তী কাজটা দেখানো যায়। এটাকে ডিলিট করে দিই, এখানে কার্ভগুলো এখন আর প্রয়োজন নেই, এটাকেও ডিলিট করে দিই, হ্যাঁ, এই নিচেরগুলোকেও ডিলিট করে দিই, আর লাগবে না। আচ্ছা, এখান থেকে একবার রোটেট করে দেখে নিলে তো ভালো হয় এই জিনিসটা কী হচ্ছে, তাই না। আচ্ছা, তার আগে এখানটা একটুখানি আমাকে হাইটটা বাড়াতে হবে, কেন ডাঁট পুরো ফ্ল্যাট হয়ে যাচ্ছে। তো তার কারণে আমি এখানে একটা পয়েন্ট নেব, এইটাকে 0.3 মতো উপর দিকে তুলে দিলাম, আর্ট নিলাম, স্টার্ট পয়েন্ট করলাম, এন্ড টু এন্ড ধরলাম, আর পয়েন্টটা ধরে নিলাম, ওকে। সারফেস আমি খুলে নিলাম, নেওয়ার পর এইটাকেও ডিলিট করে দেবো, দিয়ে সুইপ টু নিলাম, এই এজ আর এই এজ ধরলাম, আর পিছন দিকটা আমার কিন্তু ফ্ল্যাট দরকার, এইটা আমার ফ্ল্যাটই দরকার, সেই জন্য ফ্ল্যাট নিলাম। হলো না কেন, সুইপ টু করছি, 2, 3, আর এখানটার সাথে হচ্ছে না, তার মানে কোথাও হচ্ছে খোলা আছে, কোনো একটা জায়গায় খোলা রয়ে গেছে। ডুপ্লিকেট এজ, সুইপ টু, হ্যাঁ, কোনো কার্ভের মনে হচ্ছে খোলা টোলা এরকম বুঝে কিছু ছিল, বুঝলেন তো, যার কারণে এই অসুবিধাটা দাঁড়াচ্ছিল। জয়েন করলাম, হ্যাঁ। আচ্ছা, জয়েন করে এখানে একটা ব্যাপার, আমাকে এক ফ্রেন্ড অলরেডি ইনস্টাগ্রামের মধ্যে আমাকে জিজ্ঞাসা করছিল নেকেড এজ যে ব্যাপারটা সে বুঝতে পারছে না। তো আপনি যদি এটা দেখে থাকেন, দেখুন নেকেড এজ কি জিনিসটাকে কী বলে দেখুন। ধরুন এটা আমার পলি সারফেস একটা, হ্যাঁ, এটা চারিদিকে কিন্তু মানে ক্যাপ হয়ে আছে, বুজে আছে, শুধুমাত্র একটা অংশতে খোলা আছে, দেখতে পাচ্ছেন তো কীরকম খোলা আছে। এইখান থেকে যদি আমি শো এজ করি, দেখুন 4 নেকেড এজ দেখাচ্ছে, 4 নেকেড এজ। এবং এই জিনিসটাও লক্ষ্য করুন, এই যে নেকেড এজ যে লেখাটা আছে দেখতে পাচ্ছেন, আমার মাউসটাকে লক্ষ্য করুন, এই যে নেকেড এজ লেখাটা আছে, এই নেকেড এজ লেখাটার মানে হচ্ছে আপনার সারফেস, পলি সারফেসের মধ্যে কোথায় নেকেড এজ আছে। এটা যদি আমি মানে নন মডিফাই নেকেড এজ করি তাহলে কিন্তু এটা দেখাবে না, এটা কিন্তু নেকেড এজের মধ্যে টিক করে রাখতে হবে, তবেই কিন্তু আপনার সারফেসের, পলি সারফেসের মধ্যে কোন জায়গাটা খোলা আছে সেটা আপনারা দেখতে পাবেন যে আমার এই জায়গাটা খোলা আছে। আর নেকেড এজ থাকলে সাধারণত এই যে পয়েন্টগুলো দেখছেন, এই যে পয়েন্টগুলো, এই পয়েন্টগুলো হচ্ছে নেকেড এজ হিসেবে শো করায়, ঠিক আছে। 4 নেকেড এজ মানে 1, 2, 3, 4, 4টে আমার নেকেড এজ আছে, ঠিক আছে। এবার এইটাকে যদি আমি ক্যাপ করে নিই, এটাকে যদি আমি ক্যাপ করি, হবে না। কেন হবে না, কারণ এর অ্যাঙ্গেলটা অন্য পেয়ে গেছে, অসুবিধা নেই। এর ডুপ্লিকেট এজ বার করে নিলাম, নিয়ে প্যাচ করে একবার আমি এটাকে জয়েন করে দেবো, দিয়ে শো এজ, এ দেখুন নো নেকেড এজ, নো নেকেড এজ, তার মানে কি আমার পলি সারফেস একদম ওকে আছে। আশা করি আপনাকে আমি ব্যাপারটা বোঝাতে পারলাম তো, ঠিক আছে। চলুন মুভ করে আমি 10 mm সাইডে নিয়ে চলে আসি, হ্যাঁ। এটা করার একটাই মানে ছিল, ডাঁটটা যাতে মোটামুটি একটু দেখতে ভালো লাগে, বুঝতে পারলেন তো। একটু ফোলানো যেত, অসুবিধা নেই, সেটা আপনারা একটু রয়ে বসে আপনাদের মনের মতো করে নিতে পারেন, ঠিক আছে। এবার তাহলে আমাদের পরবর্তী কাজ হলো এইটাকে রোটেট করে একবার দেখে নেব। মোটামুটি আমাদের কাজের প্রায় 90% হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা, এইখান থেকে যে ব্যাপারটা ঘটছে, এই যে এইটাকে কেটে দিতে হবে, বুঝতে পারলেন তো, এইটাকে কাটতে হবে। তার জন্য আমায় কী করতে হবে, এখান থেকে সারফেস আমি খুলে নেব, সারফেসটা খুলে নিয়ে আমি এটাকে বুলিয়ান স্প্লিট করে নিই এই সারফেসটা দিয়ে। কাটলো না, ঠিক আছে, অসুবিধা নেই। 0.3 মতো বেশি নামিয়ে দিলাম সারফেসটা, বুলিয়ান স্প্লিট সারফেসটা দিয়ে। এবার কাটলো তো। কিছু কিছু এজ যখন মানে পায় না তখন এই জিনিসটা হতে পারে, হলো। আচ্ছা, এবার এটাকে আমি করলাম রোটেট করলাম, কপি ইয়েস আছে, 0 এন্টার করে ঘুরিয়ে নিলাম, ওকে। তো নিশ্চয়ই বুঝতে পারছেন আমার কাজের প্রায় 90% কাজ আমাদের কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। এখানটা যে বেরিয়ে আছে, এখানটা পরে রিং সাইজ দিয়ে এর আইডিতে কেটে দিলেই হবে, কিংবা একটু বেশি বেশি করে নামবে আমাদের মেন সাইজের মধ্যে কেটে দেবো,
ঠিক আছে, সেটার জন্য কোনো অসুবিধা হবে না। আচ্ছা, এবার আমাদের এত অবধি কাজ যেহেতু কমপ্লিট হলো, চলে যাবো ফ্রন্ট ভিউতে। যাওয়ার পর ডিজাইনটাকে এবার আমার প্রয়োজন আছে, ডিজাইনটাকে আমি আনহাইড করলাম, ওয়ার ফ্রেম করে নেবো। কেন, এইখান থেকে যে প্যাটার্নটা আছে না, সেই প্যাটার্নটাকে এবার আমাকে রেডি করতে হবে। তার জন্য স্টোনটাকে আমি হাইড করে দিই, দিয়ে চলুন এই প্যাটার্নটাকে ড্রয়িং করা যাক। আইসি ইন্টারেপ কার্ভ আমি ড্রয়িং করলাম। এইগুলো কী জানেন তো, এইসব কাজ অনেকটা সময় তো লাগবে 100 বার, তার সাথে সাথে না মানে এক একটা জিনিসকে আপনাদের ফলো করে করে যেতে হবে, বুঝতে পারলেন তো। কেন এর পরে যে কাজটা আপনাদের আমি শেয়ার করব। আচ্ছা, ভালো কথা, আপনারা যারা যারা ডায়মন্ডের চার্ট নিয়ে যাদের কনফিউশন ছিল যে কত চালনিতে কিংবা কত এমএমে কত সেন্ট হয় ডায়মন্ড, তো এই ভিডিওটার পর আমি সেই ভিডিওটা আপনাদের জন্য শেয়ার করছি। আর আশা করব আমি জিনিসটা যেন আপনাদের মতো করে বোঝাতে পারি, যাতে সেই জিনিসটা আপনারা বুঝতে পারেন, ঠিক আছে। আমি আশা করব সেরকম লেভেলই আপনাদেরকে আমি বোঝাবো। তো যদি ভালো লাগে অবশ্যই সাথে থাকবেন। আর যেরকম আপনারা আমার সাথ দিয়ে আসছেন, এর জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ, অনেক কৃতজ্ঞতা আপনাদের উপর আছে আমার। তো সেই সূত্রে বলছি, এরকমভাবেই আপনারা সাথ দিন। আর যদি যারা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব আর একটি লাইক করে যান। আর আমার এই ফ্যামিলিটিকে বড় করার জন্য আপনাদের সঙ্গ কিন্তু অবশ্যই আমার প্রয়োজন আছে, ঠিক আছে। আচ্ছা দেখুন, কার্ভ আমি ড্রয়িং করে নিলাম, এখান থেকে চলুন এটাও ড্রয়িং করে নিই, ইন্টারেপ কার্ভ। তো আবার বলছি, আপনাদের সাথ আমার অবশ্যই প্রয়োজন আছে নেওয়ার, কেননা আপনারা যদি সাথ না দেন আমি এই ফ্যামিলিটিকে বড় করতে পারবো না। তাছাড়া অবশ্যই আপনাদের প্রয়োজন আমার আছে, এবং যেরকমভাবে আপনারা আমার পাশে রয়েছেন এরকমভাবেই থাকুন, এরকমভাবেই ভালোবাসাটা দিন। আমি চেষ্টা করব পরবর্তীকালে আপনাদেরও যাতে সেরকম ভিডিও দেওয়া যায়। তো ফেসবুকের মধ্যে আমাকে অলরেডি অনেক ফ্রেন্ড রিকোয়েস্ট করছে, আর তাদের মধ্যেই এখনও যে কাজগুলো পেন্ডিং পড়ে আছে, তো আপনাদের একদিন ওটা নিয়ে দেখাতে হবে যে কোন কোন কাজগুলো পেন্ডিংয়ে আছে। আসলে মেন কথা ব্যাপারটা কি জানেন তো, কাজের সূত্রে থাকলে না জিনিসগুলো ঠিকঠাক মতো সময় হয়ে ওঠে না, যে আপনাদের জন্য আমি কিছু রেগুলার যে একটা ভিডিও দেব সেরকম হয়ে ওঠে না। এর জন্য আমি দুঃখিত খুবই। তো আমি চেষ্টা করি তার মাঝে মাঝে এরকম সময় বার করে আপনাদের জন্য আপনাদের যে রিকোয়েস্টগুলো আপনারা করছেন আমাকে, সেইগুলো যাতে আমি আপনাদেরকে ঠিকঠাক মতো পৌঁছাতে পারি, এবং আপনাদেরও যাতে কোনো অসুবিধা না হয় সেরকমভাবে বোঝাতে পারি, ঠিক আছে। তো কথায় কথায় অনেক কিছু কথা বলে ফেললাম। তো চলুন তাহলে এইটা আর একটুখানি আমি ড্রয়িং করে নিই, নেওয়ার পর এটাকে ঠিকঠাক করার জন্য হয়তো একটুখানি টাইম নেব, কিংবা না করলেও চলবে, ওটা অসুবিধা নেই। এটা এতটা কাজ যেহেতু যদি আপনারা করে ফেলতে পারেন, এই ড্রয়িংটা আপনাদের কাছে কিন্তু কোনো ব্যাপার হবে না, ঠিক আছে। কেন মেন কাজ তো আমাদের শেষ হয়ে গেছে, আংটির যে নেচারের ব্যাপারটা ছিল সেটা মোটামুটি আমরা কমপ্লিট করে ফেলেছি। তো সেই সূত্রে বলছি এটার জন্য আর আপনাদের সেরকম কিছু প্রবলেম হবে না, ঠিক আছে। এবার তাহলে এই কার্ভগুলোকে পাইপ করা যাক। পাইপ করে আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি যে এই যে ডিজাইনগুলো যেটা দেখতে পাচ্ছেন, যেটা প্যাটার্নগুলো করা আছে, এগুলো কীরকমভাবে করা যায় সেই আইডিয়াটা আপনাদের আমি দিয়ে দিচ্ছি। দেখুন, সর্বপ্রথম ডিজাইনটাকে হাইড করে দিই, ঠিক আছে। ফ্রন্ট ভিউ চলে যাই। আচ্ছা, তার আগে আমাকে একদিকেরটাকে, এটা এখন যেহেতু লাগবে না, একে ডিলিট করে দিই। দেওয়ার পর ফ্রন্ট ভিউয়ে গেলাম, আর এইটাকে একটু মুভ করে সাইডে সরিয়ে রাখি, হলো। দেখুন, কার্ভ এরকম ড্রয়িং করে নেওয়ার পর এটাকে পাইপ করবো আমি 0.4 পাইপ দিই, 0.4 নয় 0.5 দিই, 0.5। এবার সিলেক্ট করে দেখব, হ্যাঁ মোটামুটি ঠিকঠাক আছে, ঠিক আছে। আচ্ছা, এবার দেখুন, এটা দুরকমভাবে আপনারা মানে প্যাটার্নটাকে ওইখানে করতে পারেন। এটা যেহেতু সি প্লেনে আছে, মানে আমাদের ড্রয়িংটা যেহেতু সি প্লেনের মধ্যে আছে দেখতে পাচ্ছেন, এটাকে সবার প্রথম একটা সারফেস ফেলে নিতে হবে। এরকম সারফেস ফেলে নিয়ে এগুলোকে কাটতে আরম্ভ করতে হবে। বুলিয়ান ডিফেন্স, এইটাকেও বুলিয়ান ডিফেন্স, এইটাকেও বুলিয়ান ডিফেন্স, এটাকেও বুলিয়ান ডিফেন্স। দেখুন সব কেটে গেল। তো এটাকে ডিলিট করে দেবো। দেওয়ার পর এইখান থেকে এটা এরকম হয়ে গেল কেন? ঠিক আছে, হয়ে গেছে, কোনো অসুবিধা নেই। এটা কেন হয়েছে আমি বুঝতে পেরেছি। যাই হোক, এক্সপ্লোর করে দেবো। দিয়ে নিচেকার সারফেসগুলোকে আমার দরকার আছে। এটাকে সর্বপ্রথম লক করে ডিলিট করে দেবো।
এইটা ডুপ্লিকেট এজ বার করে নিতে হবে। সারফেস কিন্তু এখানে দেখাচ্ছে, আসলে মেন কথা ওই এটার জন্য কেটে গেছে, বুঝতে পারলেন তো? সব থেকে যেটা ভালো হবে বুলিয়ান স্প্লিট করে দিই, সব থেকে সুবিধা হবে। রয়ে বসে করতে হবে বুলিয়ান স্প্লিট, এটা করে বুলিয়ান স্প্লিট, এটা করে বুলিয়ান স্প্লিট, এটা করে বুলিয়ান স্প্লিট, ঠিক আছে? অর্ধেকটাকে আমি ডিলিট করব, যে একই আসছে ব্যাপারটা, হ্যাঁ কোনো এক জায়গায় সারফেস ভাঁজ খেয়ে আছে যার কারণে এই জিনিসগুলো কেটে যাচ্ছে। এদিক থেকে ঠিক দেখালে কী হবে, বুঝতে পারছেন তো? এদিক থেকে ঠিক দেখালে কী হবে, এটাকে দরকার নেই, ডুপ্লিকেট এজ বার করে নিয়ে এইগুলোকে ডিলিট করে দেবো, হলো? দিয়ে এটাকে জয়েন করে নেব, নিয়ে বীজখানেরগুলো আমার এখন প্রয়োজন নেই, বীজখানেরগুলোকে আমি ডিলিট করে দেবো, দিয়ে এইগুলোকে ছাড়াতে হবে। এক্সপ্লোর, এইটাকে টাইমে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে, জয়েন করে নিলাম। হ্যাঁ দেখছেন তো, এগুলো এক একটা আমার কার্ভে পেয়ে গেলাম আমি। যাবার পর না এটাকে আমি করে নেবো প্যাচ, আর ট্রিম করে কেটে নেব, ঠিক আছে? একসঙ্গে না ধরলেই ভালো হতো। এইটাকে করে নিলাম প্যাচ, এইটাকেও করে নিলাম প্যাচ। হ্যাঁ ওই জন্যই প্রবলেমটা হচ্ছিলো, এই যে এইখানে ঠেকে আছে বলে না, ওই জন্য কেটে গেছিলো, ব্যাপারটা বুঝতে পারছেন তো? তো এই ক্ষেত্রে আমাদের একটা জিনিস করা যেতে পারে, এইটাকে এইখান থেকে একটা কার্ভ ফেলে না একে ট্রিম করে কেটে দিলেই হবে। আর এইটাকে ব্যাস, মানে ঠেকে না থাকলেই হবে, ব্যাপারটা বুঝতে পারলেন? এটাকে করে নিলাম প্যাচ, এইটাকেও করে নিলাম প্যাচ, এটাকেও করে নিলাম প্যাচ, ঠিক আছে? সিলেক্ট কার্ভ। দেখুন এই যে সারফেসগুলো পাওয়া গেল, এই সারফেসগুলোকে না এবার আমাকে করতে হবে সলিড, ঠিক আছে? কীরকমভাবে সলিড করবো? গাম্বেল দিয়ে, হলো? সলিড হয়ে গেল তো, এবার কাজটাকে আমাকে এইখানে মুভ করে নিয়ে যেতে হবে। নিয়ে গেলাম, নিয়ে যাবার পর আমাকে এইখান থেকে একটুখানি জিনিসটাকে ঠিকঠাক মতো করে নিতে হবে। কীরকম? যেমন এইটা একটুখানি, এটা সামান্য রোটেট হতে চাইছে, আর একটু বাইরের দিকে, এটা নিচের দিকে নেমে যেতে চাইছে, এখানটা থাক, হ্যাঁ অসুবিধা নেই, ঠিক আছে? বোঝা গেল? আমাদের আরপার পুরো সারফেস আমরা পেয়ে গেলাম। এই ক্ষেত্রে এবার এইখান থেকে যেটা করতে হবে, সারফেস খুলতে হবে, এই গায়ে সারফেসটা খুলবো আমি। হ্যাঁ খোলার পর যেহেতু সব দিকে পেয়ে আছে, তো কি করতে হবে, এইটাকে করতে হবে বুলিয়ান স্প্লিট এই সারফেসটার সাথে। কেটে গেল, ভিতরের অংশটাকে আমাকে করে দিতে হবে ডিলিট, হয়ে গেল। যাবার পর দেখুন এইগুলোকে আমি সিলেক্ট করব, করে ভিতর দিকে আমি কত ভরবো, 0.25 মতো ভিতর দিকে ভরে দিলাম, ঠিক আছে? দেবার পর এইখানে যে সারফেসটা আছে, সারফেসটা দিয়ে আমাকে আরেকবার কাটতে হবে। কীরকমভাবে জানেন? এটাকে মুভ করে বাইরে বার করবো 0.25 মতো, 0.3 হলো। আবার এইটাকে বুলিয়ান স্প্লিট করে নেবো এই সারফেসটা দিয়ে, ব্যাস আমাদের কাজ শেষ। প্যাটার্নও আমাদের কাজের মধ্যে বসে গেল, ঠিক আছে? ফ্রন্ট ভিউ থেকে দেখুন ঠিকঠাক লাগছে তো শেপটা। এইবার যদি আপনারা ফিট করতে চান তো সারফেসের গায়েগুলো একটুখানি ফিট করে দিলে তাতে কোনো অসুবিধা পড়বে না। ওকে, তাহলে আমাদের ফ্রন্ট ভিউ থেকে দেখিয়ে যাচ্ছে যে আমাদের এখানে প্যাটার্ন মোটামুটি বসানো হয়ে আছে। এবার কম বেশি কার্ভের মানে গ্যাপ ট্যাপগুলো ওটা আপনারা একটুখানি ঠিকঠাক মতো করে নিতে পারেন, -0.1 আরও বাইরে। ওকে, আমাদের এদিকের প্যাটার্ন বসে গেল। প্যাটার্নটাকে আমি গ্রুপ করে নেওয়ার পরের কালারটাকে আমি চেঞ্জ করে দিই, চেঞ্জ করে দিয়ে এর কালারটাকে আমি এই কালারটা করে দিই। ওকে, চলুন এইটাকে আমি গ্রুপ করে নেব, নিয়ে রোটেট করে 0 এন্টার, ব্যাস ঠিক আছে। আমার দুদিকেই প্যাটার্ন বসে গেল। স্টোনটাকে আমি আনহাইড করি, ঠিক আছে? ব্যাপারটা বুঝতে পারলেন তো কী হলো? এবার এইখানে যে গ্যাপ আছে এর জন্য একটা ব্যাপার আছে, দাঁড়ান সেটা পরে লাস্টের জন্য, ওটা কোনো ব্যাপার নয়।
ওটার নিচের দিকে একটা ব্লেস করে দিতে হবে, মানে পাথরটা যাতে বসতে পারে না, এর নিচের দিকে একটা কাড়া করে একটা ব্লেস এর সঙ্গে টাচে করে দিলেই একদম সব কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, তো আশা করি এত অবধি আপনাদেরকে বোঝাতে পারলাম। তো এখনও বাকি আছে এইটা আর নিচের দিকে ডান্ডিটা মেলানো, তাই তো? তো চলুন তাহলে এবার এই দিকে ড্রয়িংটা করার পর আমি আপনাদের সঙ্গে আবার দেখা করছি। ঠিক আছে, চলুন তাহলে। দেখুন আমি এই ড্রয়িংটা করে রেখেছি, করলাম এখন আর কি, যেটা আপনাদের আমি বললাম ড্রয়িংটা করব। ঠিক আছে, বুঝতে পারছেন তো কোনটা? এই দিকেরটা। ঠিক আছে, আর এই দিকেরটা বাকি আছে, ওটা আপনারা এই যে প্রসেসটা দেখাচ্ছি সেই প্রসেসই আপনারা করে কেচ করে এটাকে ব্যান্ড করবেন। ঠিক আছে, তো ভিডিওটা কথায় কথা অনেক বড় হয়ে গেল, আমি জানি না আপনাদের আমি কতটা কি আইডিয়া দিতে পেরেছি। তো চলুন এটাকে এগোনো জায়গায় এবার এটাকে পাইপ করলাম 0.25 ঠিক আছে, পাইপ হয়ে যাওয়ার পর সেম যে প্রসেসটা আপনাদের আমি দেখালাম সেম প্রসেসে কাটতে হবে। এরকমভাবে কেটে নেবেন, কেটে নেওয়ার পর এটাকে বুলিয়ান ডিফেন্স হয়ে গেলো, এটাকে বুলিয়ান ডিফেন্স। এটা কি জানো তো, যদি সব একসঙ্গে ধরে কাটি না ফেল দেখাবে, কোনো মানে একটা হয়তো কাটতে চাইবে না। সরি, এটা কাটলো কি বুলিয়ান ডিফেন্স, কাটছে। ব্যাপারটা বুঝতে পারলেন তো কী বলতে চাইলাম আমি? এটা যদি আমি ধরুন সব কটাকে ধরে একসঙ্গে যদি কাটতে চাইতাম তখন দেখা যাবে কোনোটা গিয়ে কাটছে না, ফেল দেখাচ্ছে, তো সেই ক্ষেত্রে একটা একটা করে কেটে নিয়ে সব থেকে ভালো। এটা খালি একটারই প্রবলেম এসেছে, বাদ বাকি আর কোনো অসুবিধা নেই। ঠিক আছে, যাই হোক, এতে খুব ভালো হলো। একদিকে ডুপ্লিকেট বর্ডার বেরোলো কি? বেরোয়নি, ডুপ্লিকেট এজ আমাকে বার করতে হবে। তো এই হয়ে গেল কাজের ব্যাপারটা, বুঝতে পারছেন তো? তো দেখুন আমি আমার তরফ থেকে অবশ্যই চেষ্টা করলাম আপনাদেরকে সেই রকমভাবেই বোঝানোর, যেটায় আপনারা বুঝতে আপনাদের হয়তো সুবিধা হবে। চেষ্টা করলাম আমি আমার দিক থেকে বোঝানোর। এবার বাদ বাকিটা আপনাদের উপর ছাড়ছি, কী মতামত সেটা আমাকে জানাতে পারেন। ঠিক আছে, আর বাদ বাকি যে প্রসেসটা সেটা এবার আপনাদের উপর ডিপেন্ড করছে আপনারা কীভাবে কী করতে চান। হ্যাঁ, আর একটা জিনিস এখানে আমি চেঞ্জ করেছি জানেন তো, এই যে এই মাথাগুলোকে আমি 0.2 ফ্লিট মেরে দিয়েছি, দেখতে পাচ্ছেন তো কিরকম ফ্লিট মেরে দিচ্ছি প্যাটার্নটাকে। তো এরকমভাবেও করতে পারেন, আবার এরকম কার্ভ তুলো এরকম রাউন্ড করতে পারেন, এটাই দেখতে ভালো লাগবে। এটা একটু টাইম নেওয়ার ব্যাপার আছে, বুঝতে পারলেন তো? তো সেই জন্য আমি চাই না আর বেশি টাইম ওয়েস্ট করতে, এমনি মোটামুটি অনেকটাই লং হয়ে গেল। আমি জানি না আপনাদের কতটা কি আমি আইডিয়া এখান থেকে দিতে পেরেছি। তো যদি দিয়ে থাকি, যদি ভালো লেগে থাকে, কিছু যদি আইডিয়া পেয়ে থাকেন আমাকে জানিয়ে যান, আমি আপনাদের আশায় বসে আছি। ঠিক আছে, হয়ে গেল। এইবার তাহলে একে আমি সোজা বার করে নেবো, এরকম হলো। আচ্ছা, একটা মিস্টেক হয়ে গেল, কেন মিস্টেক হলো কেন? এটাকে রিভিল করা নেই বলে এখানে, ঠিক আছে রিভিল করে নিই, করে প্যাচ করে নিই। সিলেক্ট সারফেস হলো, গাম্বেল দিয়ে আমি সলিড করে নিলাম। তো গাম্বেলের আইডিয়াটা যারা যারা দেখেননি আমি অনুরোধ করব আপনাদের, প্লিজ আপনারা অন্তত দেখুন গিয়ে। একটা ভিডিও অলরেডি আমার দেওয়া আছে যে গাম্বেল দিয়ে কীভাবে সলিড করবেন আপনারা, কিভাবে কি করবেন। আচ্ছা, কথায় কথায় এটা মোটামুটি আমার রেডি হয়ে গেল। এবার চলুন তাহলে এটাকে কাটা যাক। হ্যাঁ, সেম কাটার জন্য আমি একই প্রসেস ইউজ করব। সবার প্রথম একে আমি ভিতর দিকে এরকম ঠিক আর পার করে নিলাম। করে নেওয়ার পর একে আমি যেটা করব সেটা হলো, এটা আর পার সব দিকে বেরিয়ে আছে তো? হ্যাঁ, বেরিয়ে আছে, অসুবিধা নেই। প্যাটার্নটাকে আমি সিলেক্ট করব এরকমভাবে, ঠিক আছে। বুলিয়ান ডিফেন্স কাটলো না, নেকেটেজ আছে কি না একবার চেক করবো। হ্যাঁ, নেকেটেজ থাকার দরুনও না, নেকেটেজ নেই, ঠিক আছে। আমার মনে হচ্ছে কোথাও ইন্টারসেকশানের পেয়ে আছে বলে হচ্ছে না, যতক্ষণ সম্ভব এইটাই প্রবলেমটা হতে পারে। দেখি একবার, না এটা ঠিক আছে, এটা কেটে গেছে, ইন্ডিকেটর ডিলিট হবে তো, আরও ভিতর দিকে ঢোকাতে হবে। তার থেকে ভালো কথা এখানে আমি বাইরের দিকে বার করে নিয়ে চলে আসি 10 mm, কেন মোটামুটি তো আমরা বুঝতে পেরে গেছি যে কীরকম আমাদের এতে কাটতে হবে। আচ্ছা, আর একটা কথা, একে আরও বড়ো করতে হবে জানেন তো, নাহলে ঠিকঠাক মতো একে কাটা যাচ্ছে না। এইটাকে দিয়ে আমি সবার প্রথম আমি কাটছি বুলিয়ান স্প্লিট। কোনো একটা মনে হচ্ছে কাটিনি, ঠিক আছে, এগুলো কাটিনি, এগুলো ওই একটাই কারণ, কোথাও মনে হচ্ছে কিছু প্রবলেম হয়ে আছে। দেখি একটা একটা করে কাটি কি না, কাটছে না।
এটা কি নেগেটিভ আছে? নেগেটিভ নেই, তাহলে কাটছে না। মানে এই সারফেসটাকে আমাকে এক কাজ করতে হবে, সারফেসটাকে সলিড করতে হবে। এই সারফেসটাকে আমি সামান্য সলিড করে নিলাম, নিয়ে বুলিয়ান ডিফেন্স। ও আচ্ছা, কাটবেটা কী করে? এই যে উঠে আছে তো এই জন্য, এইখানটার জন্য কাটছিল না, দেখেছেন তো? এটা তুলে দেবো, দেবো না, তখন কেটে যাবে। এবার বুলিয়ান স্প্লিট, এবার কেটে যাবে, দেবো। ঠিক আছে, ব্যাপারটা বোঝা গেল কী হয়েছিল? এই হয়ে গেছে প্রবলেম। সব জায়গায় আপনাদের, কোনটা কি ডিলিট করলাম আমি কথা বলতে বলতে, সব জায়গায় কিন্তু আপনাদের এই জিনিসটাকে দেখে করে নিতে হবে। ঠিক আছে, দেখুন আমরা বাইরের শেপ পেয়ে গেলাম। আচ্ছা, এইবার এইখান থেকে যেহেতু আমাদের -0.3 বেরোলো, আরও -0.2 বার করে দিই, 0.5 মতো টোটাল বাইরে থাকে, -0.2 টোটাল 0.5 আমি এরকমভাবে বার করে রাখলাম। আচ্ছা, এইবার এইখান থেকে 0.2 মতো আরও বেশি রাখবো, রাখার পর আবার এইটাকে সিলেক্ট করব, বুলিয়ান স্প্লিট সেই সারফেসটা দিয়ে। কেন বলুন তো, একটুখানি ইন্টারসেকশান রাখলাম আর কি, ব্যাপারটা বোঝা গেল তো? ভিতরটাকে ডিলিট করে দেবো, এটাকে ডিলিট করে দেবো। দেওয়ার পর এইটাকে গ্রুপ করে নিয়ে মুভ করে নেবো। কত ছিল সরানো? 10 mm সরানো ছিল তো, 10 mm সরে নিলাম। নিয়ে এই কার্ভগুলোকে গ্রুপ করে হাইড করে দিই। দেখুন আমার মোটামুটি কাজ আমার প্রায় রেডি, কমপ্লিট। রোটেট, 0 এন্টার, এদিক থেকে এদিকে। ঠিক আছে, ব্যাপারটা বোঝা গেল তো? ফ্রন্ট ভিউ থেকে দেখুন আমার ডিজাইন কিন্তু কাজের উপর চেপে আছে। এবার এটাকে যদি ফ্লিট করতে চাই, ফ্লিট 0.15 যেহেতু ফ্লিট হয়ে আছে, আমি এই দেখুন এরকমভাবে সিলেক্ট করে নেব। এইটাকে সিলেক্ট করব, এন্টার। বোঝা গেল জিনিসটা? ফ্লিট হয়ে গেল কাজটা। এই একটাভাবেও করা যায়। আপনারা যদি আরেকটা চান, এই যে পালিশ পাতটা আছে না, এর মধ্যে আপনারা এই প্যাটার্নটাকে দিয়ে বুলিয়ান ডিফেন্স করে দিতে পারেন, তাহলে ভিতর দিকে ওটা ঘাট পড়ে যাবে। ঠিক আছে, এটা আপনাদের উপর ডিপেন্ড করছে, আপনারা কতটা কি নিজের ইচ্ছা মতো করতে পারবেন। ওকে, তো চলুন, এত অবধি মোটামুটি প্রসেসটা সবই হয়ে গেল। এবার ডান্ডিটার দিকে এগোনো যাক। হ্যাঁ, নিশ্চয়ই বোঝা যাচ্ছে তো কাজটা কীরকম কী নেচারে আসছে, কীরকম কী করা যায়, কীরকম কীভাবে। এবার ডান্ডিটার দিকে এগোনো যাক। বাদ বাকিটা একটা দেরি হয়ে গেল, ভিডিওটা জানি না কতটা কী হবে। তো আপনাদের কাছে আবার বলছি, যদি ভালো লেগে থাকে আমাকে জানিয়ে যান, আপনাদের কমেন্টের অপেক্ষায় আমি কিন্তু বসে আছি। ওকে, এটাকে লক করাই আছে, বুলিয়ান স্প্লিট, এটাতে কাটলাম, এটাকে ডিলিট করে দেবো। সারফেস আছে না, সারফেসগুলোকে ডিলিট করে দিই, ব্যাস থাক। এটাকে ডিলিট করলাম। হ্যাঁ, আচ্ছা, প্যাটার্নটাকেই তো ডিলিট করে ফেলেছি মেন যেখানে ছিল। এটাকে এদিকে ঘুরিয়ে নিই, যেখানে একটা আমি রাখতে চাইছি, ব্যাস থাক। এটাকে ডিলিট করে দিলাম, একটা থাক, তাহলেই হবে। হলো, এর কালারটাকে আমি চেঞ্জ করে দিই। ক্লিয়ার তো জিনিসটা? ডান্ডি করার জন্য কি করতে হবে? সবার প্রথম আমাদের এইখান থেকে এটা কেটে নিতে হবে, বুঝলেন তো? বীজখান থেকে একটা লাইন ফেললাম, মানে 0 এন্টার করে নেওয়ার পর এই জায়গা থেকে আমাদের একটা সারফেস তৈরি করতে হবে অর্ধেক পোর্শন থেকে। এটা অর্ধেক থেকেও করতে পারেন, অর্ধেকের একটু সামান্য নিচে থেকেও করতে পারেন। ঠিক আছে, ওটার জন্য কোনো অসুবিধা হবে না, ওটা আপনারা দেখে করে নিতে পারেন। বুলিয়ান স্প্লিট এই সারফেসটা দিয়ে হলো, নিচেরটাকে করে দিলাম ডিলিট। এটা লক আছে, ঠিক আছে, এটাকে ডিলিট করে দেবো, আর এই কার্ভটাকে ডিলিট করে দেবো। ওকে, ডুপ্লিকেট এজ খুলে নেবো, নিচে কার্ভগুলো নেওয়ার পর এইখানে যে এতগুলো কার্ভ আপনারা পেলেন, এই যে এতগুলো কার্ভ পেলেন, এতগুলোকে রাখলে হবে না, দেখে দেখে কার্ভগুলোকে ডিলিট করতে হবে। আর আপনাদের এই জিনিসটা করতে হবে যে বাইরের শেপটা আপনার কি আসছে। ঠিক আছে, এইগুলোর আমার যেমন বাইরে শেপ ছিল, সেই ক্ষেত্রে আমি একে বাড়িয়ে নেব স্কেল করে, 1D স্কেল আমি বাড়িয়ে নিচ্ছি। হ্যাঁ, ব্যাস বাড়িয়ে নিলাম। নেওয়ার পর এটাকে ট্রিম করে বাইরের অংশগুলো কেটে নেব। জয়েন্ট হয়েছে? হ্যাঁ, ওকে।
মুভ করে আমি আমার জায়গায় নিয়ে চলে এলাম, হয়েছে। আচ্ছা, এইখানে যেহেতু রেল পেয়ে গেছি, এটা আমার ফ্ল্যাটই দরকার। এবার নিচের দিকে আসা যাক। হ্যাঁ, নিচের দিকে আপনাকে এখানে কর ধরতে হবে, বোথ সাইড করতে হবে। ওপরে এটা কত আছে আবার মাপা যাক আগে, সেরকম যে তাহলে নিচেরটা শোরুমটা করা যাবে। 2.13 2.13 মানে মোটামুটি নিচের দিকে আমি ওই 1.90 160 9 2 18 180 180 90 করলেই হবে। 0.95 9 2 18 190, ঠিক আছে। 190 মতো মোটা হলো, দরকার পড়লে একবার আমরা মেপে নেব। 190, ঠিক আছে। আচ্ছা, চলে যাবো এবার রাইট ভিউ। যাওয়ার পর কার্ভটাকে আমরা নিচের দিকে অফসেট করবো 0.7 মতো, হলো। এই যে 0.7 কার্ভটা পেলাম, আর্ক নেবো, আর্ক স্টার্ট পয়েন্ট করে নেবো, এন্ড টু এন্ড ধরলাম, আর এখানের নিচেকার এন্ড ধরে নিলাম। হ্যাঁ, লাইন নেব এন্ড থেকে এন্ডে, আবার এন্ড থেকে এন্ডে, হলো। এটাকে সিলেক্ট করে জয়েন করে নেবো। নেওয়ার পর প্রজেক্ট টু সি প্লেন, ঠিক আছে, প্রজেক্ট টু সি প্লেন করে নিলাম। কেন করলাম? যাতে এই সি প্লেনের এই যে সোজা ভাবটা আছে না, দাঁড়ান দেখাচ্ছি, 0 এন্টার, এই যে লাইনের যে সোজা ভাবটা, এটা যেন কার্ভটা এই সোজা ভাবের মধ্যেই থাকে, ঠিক আছে। আচ্ছা, এইবার আমাদের করতে হবে সুইপ টু। তার আগে লক থেকে খুললাম, সুইপ টু নিলাম, এই কার্ভ সিলেক্ট করলাম, এইখানের কার্ভটা সিলেক্ট করলাম, আর এইখানের কার্ভটাকে আমাকে সিলেক্ট করতে হবে। দেখুন, বোঝা গেল তো? কম বেশি একটুখানি এসছে। এইবার এইখানে একটা ব্যাপার আছে, এইখানে যে দেখতে পাচ্ছেন মিলছে না, এটা আপনাদের কি করতে হবে, এই উপরে সারফেসটাকে খুলে একবারে এর সঙ্গে মিলিয়ে দিতে হবে, ঠিক আছে। আচ্ছা, আশা করি আমি এত অবধি আপনাদের খুব ভালোভাবে বোঝাতে পারলাম। আচ্ছা, যাবার পর এবার কি করতে হবে, এটাকে আমি লক করে দেব। দেবার পর এইটাকে সিলেক্ট করব, টোটালটাকে রোটেট নেব, 0 এন্টার করে এইখান থেকে আমরা এদিকে ঘুরিয়ে নিলাম। ওকে, তো কি বোঝা যাচ্ছে আংটির শেপ। এবার এখানে একটা ব্যাপার হতে পারে, যদি মনে হয়, আমার মনে হয়েছিল এখানে একটুখানি কম বেশি আছে, মানে নিচেকার রিং সাইজের হয়তো ভিতর দিকে ঢুকে আছে। এটাকে একটু দেখে নেব। হ্যাঁ, এই দেখেছেন, এই যে বেরিয়ে আছে, এইগুলোকে কেটে নিতে হবে। কেটে নেওয়ার জন্য কি বুলিয়ান ডিফারেন্স করতে হবে, আর কোনো ব্যাপার নয়। যদি মনে হয় যে একটু একটু করে বেশি করে আরও নামিয়ে কাটবেন, তাও চলবে, তাতেও কোনো অসুবিধা নেই। ওকে, এগুলোকে আপনারা দেখে কেটে নেবেন, ঠিক আছে। তো দেখুন, আশা করি আমি যতখানি পেরেছি আপনাদের খুব ভালো মতনভাবে বোঝানোর চেষ্টা করেছি। আর একটা জিনিস আপনাদের কিন্তু দিতে হবে, সেটা হলো এই স্টোনের নিচে আমরা যেরকম কোয়ালিটির নিচে যেরকম কাড়া করি, সেরকম কাড়া একখানা টেপারে করে স্ল্যান্ডে করে এখানে বসাতে হবে, যাতে এইটার আর এইটার টাচে থাকে এইটা, ঠিক আছে। কারণ স্টোনটা তো নিচের দিকে, স্টোনটা এখনও মোটামুটি এরকম জায়গায় নেবে সেটিং হবে, ঠিক আছে, বোঝা গেল। আচ্ছা, তো দেখুন, আমি আমার দিক থেকে অবশ্যই চেষ্টা করলাম আপনাদেরকে ভালো মতন জিনিসটাকে বোঝানোর। তো আশা করলাম আপনারা জিনিসটাকে বুঝতে পেরেছেন, এই ধরনের রিং করার জন্য কি কি স্টেপে করতে হয়, কীরকম কী নিয়ে জিনিসগুলোকে করতে হয়, ঠিক আছে। তো সেলাই পিসের সম্বন্ধেও আপনাদের দেখানো আছে, আশা করি আর কোনো প্রবলেম হলো না, ঠিক আছে। তো চলুন, এইগুলো করার জন্য আমি আপনাদের কাছে আজকের মতো বিদায় নিচ্ছি। এগুলোকে বাদবাকি করার পর আপনাদের সঙ্গে আমি আবার অন্য একটা ভিডিওর মাধ্যমে আসবো। ওকে, তো আশা করি আমি যতদূর বোঝাতে পারলাম নিশ্চয়ই অনেকটা আইডিয়া পাচ্ছেন। যদি ভালো লাগে আমাকে কমেন্টে জানিয়ে যান। চ্যানেলটির মধ্যে নতুন হয়ে থাকলে আপনারা একটু লাইক এবং সাবস্ক্রাইব অবশ্যই করে যাবেন, ঠিক আছে। তো চলুন, সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। আবার পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ি আপনাদের সঙ্গে আমার একটা ডায়মন্ডের চার্টের উপর নিয়ে আসছি, যেটা আপনাদের খুবই একটা গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় ভিডিও হতে চলেছে, ঠিক আছে। তো চলুন, সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। পরবর্তী ভিডিও আবার খুব তাড়াতাড়ি আপনাদের সঙ্গে আমার দেখা হচ্ছে।